ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে খুব শীঘ্রই, ইয়েস, যেরকম যা ইনসাইডার রিপোর্ট বলছে, খুব শীঘ্রই কিন্তু ব্যাডের কিছু একটা আসতে চলেছে। ইয়েস, বাইক অ্যাম্বুলেন্স দাদার কিছু একটা আসতে চলেছে। এখন আমি এইটুকুই শুধু জানতে পেরেছি, দিস ইজ আ ওয়ান লাইনার। তো সেটুকুই তোমাদেরকে বললাম যে খুব শীঘ্রই, মানে হয়তো মেবি 1 উইক বা 2 উইক্সের ভিতরে কিন্তু ব্যাডের কিছু একটা আসতে চলেছে, এবং সেটা মেবি টিজার হবে হয়তো। আমার যতদূর যা ব্যক্তিগতভাবে মনে হয়, গান দিয়ে তারা শুরু করবে না, হয়তো তারা টিজার দিয়ে শুরু করবে, দেন তারপরে আস্তে 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 গানের দিকে মুভ করবে, এবং এবার আস্তে আস্তে ব্যাট শুরু হয়ে যাবে, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা শুরু হয়ে যাবে এবার। তো আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে ইট ইজ আ টিজার, যেখানে আমরা সমস্ত কিছু দেখতে পাবো, বা ওয়ার্ল্ডটা ব্যাডের বা বাইক অ্যাম্বুলেন্স দাদা ওয়ার্ল্ডটা জানতে পারবো বা দেখতে পারবো। তো ইট ইজ আ পিওর রুটেড বাংলা কমার্শিয়াল ফিল্ম, নট অনলি আ পিওর মাস কমার্শিয়াল ফিল্ম, দিস ইজ আ ফ্যামিলি এন্টারটেনার। ঠিক আছে, সবাই মিলে বসে দেখার ছবি, একটা মানে খুব ফিল গুড ফিল্ম অলসো। এর ভিতরে নাচ আছে, গান আছে, অ্যাকশন আছে, সব আছে যেরকম। তার সঙ্গে সঙ্গে খুব ভালো একটা গল্প রয়েছে, করিমুল হকের বায়োপিক রয়েছে। আর করিমুল হকের বায়োপিক মানে বুঝতে পারছো, ইট ইজ আ ন্যাশনাল কন্টেন্ট অলসো। তো বুঝতেই পারছো যে এটার ভিতরে একটা অন্য ভাইব রয়েছে। ঠিক আছে, দেবতা কিন্তু খুব সুইটলি মুভ করতে জানেন। তো এই ছবিটা না টেক্কার মতন সুইটলি মুভ হবে। যেরকম দেশুসেভেন নিয়ে নানান জিনিসপত্র অলওয়েজ কিছু না কিছু আসতে থাকবে, সিমিলারলি এই প্রজেক্টটাও কিন্তু আরামসে নিজের মতন করে আসবে, নিজের মতন করে ব্যবসা করবে, নিজের মতন করে বেরিয়ে যাবে, অ্যাজ লাইক টেক্কা। তো আমার কোথাও কি মনে হয় যে, এবং তোমরা তো সকলেই জানো যে এই ছবিগুলো প্রিসোল্ড থাকে। তো যাই হোক, এই ছবিটার ক্ষেত্রে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে আমার মনে হয় যে প্রথমে টিজারটা দেবে, এবং টিজারটা আসবে কিন্তু খুব শীঘ্রই। কারণ আমাকে যেরকম যা আপডেট জানানো হয়েছে, আমি জানি যে সেটা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা, আমাকে জাস্ট এটুকুই বলা হয়েছে, খুব শীঘ্রই বাইক অ্যাম্বুলেন্স দাদার কোনো আপডেটস আসবে, মানে একদম রেডি হয়ে থাকতে বলা হয়েছে আর কি। আমি তোমাদেরকে জাস্ট একটুখানি দাঁড়াও, কারণ নেক্সট উইক পাক্কা, মানে নেক্সট উইকে কিন্তু পাক্কা কিছু একটা আসছে, এটা কোথাও গিয়ে বলা চলে। কারণ আমরা দেশু সেভেন প্রচুর আলোচনা করছি, কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে হয়তো আলোচনা করছি না বা ভুলে যাচ্ছি। এটা উচিত না, কারণ বাইক অ্যাম্বুলেন্স দাদা দেবদার 50তম ছবি, এবং এই ছবিটার ভিতরে প্রচুর জান লড়ানো ব্যাপার-স্যাপার রয়েছে। ঠিক আছে? তো জাস্ট এইটুকুই বলবো যে একটুখানি দাঁড়িয়ে যাও। আ মানে ফার্স্ট উইক নয়, এই উইক নয়, তবে নেক্সট উইকের ভিতরে বাইক অ্যাম্বুলেন্স দাদার একটা ধামাকা আসতে চলেছে। আই হোপ সেটা টিজার হোক, এবং তারপরে আস্তে আস্তে গানগুলো ড্রপ করতে থাকুক, এবং একটা মনে হয় ইভেন্ট বাইক অ্যাম্বুলেন্স দাদারও হবে, এবং সেটা বড়ই হবে হয়তো। একটা বড় ইভেন্ট হবে, আর বাদবাকিগুলো হয়তো টুকিটাকি ইভেন্ট হবে। দেখা যাক, সেগুলো সময় বলবে। তবে বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড এক্সাইটেড, কারণ দেবদের 50তম ছবি বলে কথা, করিমুল হকের বায়োপিক বলে কথা। কারণ আমরা করিমুল হকের গল্পটাই চাই না। তো তোমরা যখন গল্পটা দেখবে, আই হোপ, আমার মনে হয় যে ম্যাম প্রচণ্ড খুশি হয়ে যাবো আমরা, তাই না? এবং দেবদার কো ভেঞ্চার তো রয়েছে, অ্যাসোসিয়েট ডিরেকশন তো রয়েইছে তার সঙ্গে সঙ্গে। এই সব কিছু মিলিয়ে, এবং একজন বলিউডের ডিরেক্টর রয়েছেন, তো তার যে ডিরেকশন কীরকমভাবে বাংলায় ফুটে উঠছে, সেই সমস্ত কিছু, গান প্রচণ্ড ভালোভাবে এই সিনেমার ভিতরে যতটুকু যা শোনাচ্ছ, তার থেকেও আরও, ওটা জাস্ট, মানে ওটা জাস্ট প্রোমোও নয়, ঠিক আছে? ওটা ধুন দিয়ে শুনেছো, আসল ধামাকাটা কিন্তু আসবে। তো তখন তোমরা আরও খুশি হয়ে যাবে, আই হোপ সো। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।